নমস্কার, জব কনসালটেন্সি সকলকে স্বাগত। আজ আমরা আবারও চলে এসেছি নতুন চাকরির খবর নিয়ে। বর্তমান সময়ের উপর ভিত্তি করে প্রতিরক্ষা বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সুতরাং এই প্রতিরক্ষা বিষয়ের ভ্যাকেন্সি নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। চলুন শুরু করা যাক। ডিআরডিওতে নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। ডিআরডিওতে ভ্যাকেন্সি বলতে এটা ডিআরডিও আন্ডারে ডিফেন্স সায়েন্টিফিক ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্টেশন সেন্টার বাই ডিআরডিও। এইখানে কিন্তু নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে 30খানা। এই 30খানা ভ্যাকেন্সির যে পদে বেরিয়েছে সেই পদগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটি অর্গানাইজ করেছে ডিআরডিও। ডিআরডিওর আন্ডারে কিন্তু এখানে রিক্রুটমেন্ট হচ্ছে এবং এই ডিআরডিওর আন্ডারে কিন্তু এখানে ট্রেনিং হবে। আপনাদেরকে 1 বছরের ট্রেনিং এ থাকতে হবে। 1 বছরের ট্রেনিং এর পর তারপর আপনারা কিন্তু চাকরিতে জয়েন করতে হবে। সেই 1 বছরের যে ট্রেনিং হবে সেই সময় কিন্তু আপনারা একটা ন্যূনতম একটা স্টাইপেন্ড পাবেন। সেই স্টাইপেন্ডের পর সরকারি যে পে স্কেলে যে স্যালারি আছে সেই স্যালারি আপনারা পাবেন। এবার এখানে বলে রাখি যে কি পদে রিক্রুটমেন্ট হচ্ছে। সেগুলি হচ্ছে লাইব্রেরি ইনফরমেশন অ্যান্ড সায়েন্স এবং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, এছাড়াও আছে কম্পিউটার সায়েন্স। প্রত্যেক শাখায় গ্র্যাজুয়েশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে এই ভ্যাকেন্সিতে যদি আপনি রিক্রুট হতে চান তাহলে কিন্তু আপনাদেরকে লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স নিয়ে কিন্তু আপনাদেরকে পড়াশোনা থাকতে হবে। 3 বছরের ডিপ্লোমা আপনাদেরকে কিন্তু অবশ্যই থাকতে হবে, তবে কিন্তু এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে আপনাদের কিন্তু কম্পিউটার সায়েন্সের উপর ডিপ্লোমা থাকতে হবে 3 বছরের। এছাড়াও ফটোগ্রাফির কোর্সে আপনারা যদি পাস করে থাকেন সেই কোর্সের সার্টিফিকেট দেখিয়ে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। এই 3টি ক্ষেত্রে লাইব্রেরি ইনফরমেশন অ্যান্ড সায়েন্সে এখানে কিন্তু 27টি ভ্যাকেন্সি আছে এবং বাকিগুলিতে 3টি ভ্যাকেন্সি যেটা আছে সেটা কিন্তু ডিভাইড করা আছে এবং সরকারের ক্ষেত্রে এটাও বলে দেওয়া হয়েছে যে ভবিষ্যতে কিন্তু ভ্যাকেন্সি বাড়তেও পারে। মানে পদ সংখ্যা যেটি 30টি স্থির করা হয়েছে সেটি কিন্তু এখানে স্থির থাকবে না, ইন ফিউচার এটাকে বাড়তেও হতে পারে। সুতরাং আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যদি পদ সংখ্যা বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা বেড়ে গেলে, সিট সংখ্যা বেড়ে গেলে কিন্তু আপনারা প্রত্যেকেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এই ভ্যাকেন্সির ব্যাপারে বাকি কথাগুলি বলে রাখি। 2022-এর মধ্যে আপনারা যদি এই যোগ্যতামান পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে থাকতে পারেন এবং আপনাদের যদি এই বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে কিন্তু এটা আরও আপনাদেরকে এই চাকরিতে এগিয়ে রাখবে, আপনাদেরকে কিন্তু চাকরি পেতে সাহায্য করবে। এছাড়া এখানে কিন্তু বয়স হতে হবে 28 বছরের মধ্যে। 28 বছরের মধ্যে আপনি যদি হন তবে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সুতরাং এখানে কি করতে হবে, কি স্টাইপেন্ড স্কেল আছে সেগুলি কিন্তু এদের প্রত্যেকটা ইনফরমেশন আছে হচ্ছে এদের ওয়েবসাইটে। আপনি ওখানে ওয়েবসাইট ওপেন করবেন, ওয়েবসাইট ওপেন করে এখান থেকে কিন্তু সমস্ত ডিটেলসটা আপনি পেয়ে যাবেন। প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমি আপনাদের ডেসক্রিপশনে ওয়েবসাইট দিয়ে দেবো, সেই ওয়েবসাইট ওপেন করবেন। ওয়েবসাইট ওপেন করে ওখানে আপনি আপনার ফর্মটা ফিল আপ করবেন, আপনার যা ডকুমেন্টস ওখানে সাবমিট করতে হবে সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনি কিন্তু সেখান থেকে একটি এনরোলমেন্ট নাম্বার পাবেন। এনরোলমেন্ট নাম্বারটা কিন্তু আপনার কাছে রেখে দেবেন। এই নাম্বারটা আপনি যখন পাবেন, এই এনরোলমেন্ট নাম্বারটা যখন আপনি পুট করবেন, পুট করার পরে আপনি সেখান থেকে একটি দরখাস্ত পাবেন। সেই দরখাস্তটি আপনি প্রিন্ট আউট করে নিয়ে আপনি সেটা নিজে হাতে ফিল আপ করে, নিজে হাতে সই করে যা ডকুমেন্টস ওখানে বলবে সেই ডকুমেন্টসগুলোকে আপনি ওখানে রাখবেন। দিয়ে এই ডকুমেন্টসটি পাঠাতে হবে কিন্তু আপনাকে দিল্লিতে। দিল্লি ডিআরডিওর যে ভবন আছে, দিল্লি ডিআরডিও যে ভবন আছে সেখানে কিন্তু আপনাকে সেখানে পাঠাতেই হবে। সুতরাং এটা আপনারা খেয়াল রাখবেন যে সমস্ত ডকুমেন্টস যেন সেখানে দেয় আপনার নিজের সই সমেত। এছাড়াও মনে রাখবেন এই ডকুমেন্টস পৌঁছানোর শেষ তারিখ 20 মে। 20 মের মধ্যে কিন্তু এটা দিল্লি ভবনে পৌঁছে যাওয়া চাই। বাকি ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওয়েবসাইট ওপেন করবেন, সেখান থেকে আপনি কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। কোনো অসুবিধা হলে আপনি কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন, সেখানে আমরা বাকি আপনাকে হেল্প করে দেবো। এইভাবে আপনারা সব ফর্মটা ফিল আপ করুন, চাকরির জন্য অ্যাপ্লাই করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন। পরবর্তীতে এই ধরনের ভিডিও কিন্তু আরও আসবে, এগুলি আপনারা মিস করবেন না।